সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সমবেত হয়েছি ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আসছে নির্বাচন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ তাদের বক্তব্য পেশ করেছেন। বক্তব্য পেশ করতে গিয়ে তাদের মতামত এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি এখানে একটু বিষয় বলার জন্য দাঁড়াইছি, যেখানে আমার বড় ভাই কথা বলে গেছে, এখানে আমার কথা বলা থাকে না। তারপরে সামনের সারিতে সকল মুরব্বীরা আমার উপস্থিত, আমি এখানে কথা বলা সাজে না। তারপরেও বলতেছি যে এই যে ডাক্তার দেলোয়ার মামুন যে আজকে নির্বাচনের মাধ্যমে এখানে ছয়গ্রাম ম্যানেজিং কমিটিতে আসতে হচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে। কারণ ডাক্তার দেলোয়ার মামুন এমন একটা পার্সন যাকে এই ছয়গ্রামের উচ্চ বিদ্যালয়ের পরিবার যারা আছে বা এই ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে যারা পড়ালেখা করে অভিভাবক বৃন্দ যারা আছে, সকলে গিয়ে তাকে কুমিল্লা থেকে সম্মান দিয়ে আনার কথা ছিল। কিন্তু আজকে নির্বাচনের মাধ্যমে ডাক্তার দেলোয়ার মামুন এখানে সভাপতি হতে আসবে, এটা সত্যিই দুঃখজনক। কারণ এই ধরনের পার্সনগুলো যদি এভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এখানে আসতে হয়, তাহলে তাদের মন মানসিকতা কি ঠিক থাকবে? ঠিক থাকার কথা না, এটা আমার মনে হয় আর কি। কারণ ডাক্তার দেলোয়ার মামুন একজন উচ্চ মানের মানুষ এবং সাদামাথা মানুষ, সরল সোজা মানুষ। ডাক্তার দেলোয়ার মামুন কিন্তু ক্রিটিক্যাল কোনো কিছু বোঝে না। কারণ আমাদের গ্রামে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘদিন যাবত এই ডাক্তার দেলোয়ার মামুন সভাপতি। আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার আসা যাওয়া করছি, ওনার সাথে আমার জলছল আছে। এটা থেকে আমি বুঝতে পারতেছি যে দেলোয়ার মামুন সাহেব একজন উদার মনের মানুষ এবং দানবীর মানুষ। এই ধরনের লোকগুলা যদি যে কোনো প্রতিষ্ঠানে আসে, প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন হবে। এখানে হাউসে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে এই ডাক্তার দেলোয়ার মামুনের প্যানেলকে, সম্পূর্ণ প্যানেলকে সবগুলা ভোট দিয়ে এমনভাবে বিজয়ী করবেন যাতে প্রতিপক্ষ এটা শিক্ষা পায়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ আমি নির্বাচনের কোনো প্রক্রিয়া দেখি নাই। পুরা ছয়গ্রাম সমাজটা মিল্লা এখানে একটা জেনারেল মিটিং করে, জেনারেল মিটিং এর মাধ্যমে এখানে যেটা সিদ্ধান্ত দিয়ে দেয়, এই সিদ্ধান্তটা পুরো হাউস থেকে এই সবার সর্বসম্মতিক্রমে এটা মেনেই এইভাবে কমিটিটা গঠিত হয়ে আসছে বিগত সনগুলোতে। গত সেশনে একটা নির্বাচন হয়েছে, এবারও নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনটাতে আমরা এটা বুঝিয়ে দিতে চাই। আমি এটা সবার কাছে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই যে নির্বাচনটা এইভাবে করবেন, নির্বাচনটাতে বুঝিয়ে দিবেন যে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে আর কোনোদিন নির্বাচন হবে না। যেটা হাউস জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত দিয়ে দেয়, ওইটাকেই এমনভাবে বিজয়ী করবেন যাতে এই জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত বাহিরে আর কেউ যাওয়ার সাহস না পায়। এটা ভোটের মাধ্যমেই দিবেন। কারণ যেহেতু এটা নির্বাচনের প্রক্রিয়া আসছে, এই নির্বাচনের মাধ্যমে এই শিক্ষাটা প্রতিপক্ষকে দিয়ে দিবেন। আমি হাউসে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করে এটা বললাম যে আপনারা এই নির্বাচনটাকে সঠিকভাবে কিভাবে পরিচালনা করা যায়, সামনের সারিতে মুরব্বী যারা আছেন, বিশেষ নির্বাচনটা যারা পরিচালনা করছেন কিভাবে করছেন, এইভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এই নির্দেশনা নিয়ে আমরা সকলে মিলে এই নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা করে এই স্কুলের উন্নয়নে আমরা ডাক্তার দেলোয়ার মামুন সাহেবকে এটার সভাপতি এবং তার পূর্ণ প্যানেলকে এই কমিটিতে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।